দর্শক এই মুহূর্তে অবস্থান করছি প্রেস ক্লাবে। আর আপনারা অবগত আছেন যে আজকে আহলে সুন্নত ওয়াল জামাতের সদস্যরা গাজাবাসীর পক্ষে আন্দোলনের ডাক দিয়েছিল। তারা যেমনটি বলছিল যে দখলদার ইসরায়েলের বিপক্ষে আজকে এই আন্দোলনের ডাক অর্থাৎ মহাসমাবেশের ডাক দিয়েছিল। আপনারা দেখছেন যে এখন পর্যন্ত প্রেস ক্লাবের মধ্যে অনেক আহলে সুন্নত ওয়াল জামাতের সদস্যরা অবস্থান করছে এবং তারা যেমনটি বলছে যে দখলদার ইসরায়েল যেভাবে শিশু হত্যা করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, সাংবাদিক হত্যা করছে, সেই প্রতিবাদেই কিন্তু আজকে এই মহাসমাবেশের ডাক দিয়েছে। তারা অভিযোগ করছিল যে বিভিন্ন জায়গায় তাদের যে আজকে সম্মেলন ছিল সেই সম্মেলনে ঠিকমতো করতে পারেনি, কারণ অনেক জায়গায় পুলিশের বাধাগ্রস্ত হয়েছিল এমনটি জানিয়েছে। আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রেস ক্লাবে প্রচুর পরিমাণে আহলে সুন্নত ওয়াল জামাতের সদস্যরা অবস্থান করছে। আপনারা দেখছেন আমরা কিন্তু কথা বলেছিলাম যারা আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে দখলদার ইসরায়েল যেভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে তার প্রতিবাদেই কিন্তু আজকে তারা মহাসমাবেশে ডাক দিয়েছিল এবং এমনটিও জানিয়েছে আমাদেরকে যদি সুযোগ করে দেওয়া হতো গাজাবাজির পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে যাওয়ার, তাহলে তারা অবশ্যই যুদ্ধে অংশগ্রহণ করার আশ্বাসও জানিয়েছে। আমরা মুসলিম, আমরা পৃথিবীতে অরাজকতা তৈরি করতে চাই না। আমরা সবসময় শান্তির পক্ষে এবং রক্তপাত বিরোধী। আমরা অনেক ধৈর্যশীল একটা জাতি, পৃথিবীর মধ্যে একমাত্র ধৈর্যশীল জাতি হিসেবে মুসলিম অগ্রগণ্য। ফিলিস্তিনের উপর যে বর্বর অত্যাচার হইতেছে, যে অভিশপ্ত ইহুদি জাতি যে জুলুম অত্যাচার করতেছে, তা পৃথিবীর মানবতাকে ভুলুণ্ঠিত করেছে এবং পায়ে দূলিত করেছে। আজ পৃথিবী নীরব। আমরা মুসলিম জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়েছি, হুসাইনি সৈনিক হিসেবে আমরা পথে ঘাটে নেমে পড়েছি। আমাদের কোনো ভয় নেই, আমরা আল্লাহর উপর ভরসা করে চলি। আমরা আমাদের পথ চলায় আমাদের জীবন নাশের কারণ হলে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। আমরা সুযোগ পেলে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে রাজি আছি এবং ফিলিস্তিনে গিয়ে আমরা তাদের সহমর্মী হিসাবে অস্ত্র হাতে নিতে রাজি আছি। গাজাবাসীর পক্ষে সহমর্মিতা দেখানোর জন্য আছে কিন্তু তারা এখানে জমায়েত হয়েছেন। আমরা শুনেছিলাম, আমরা কথা বলেছিলাম আজকের মহাসমাবেশে অংশগ্রহণকারীদের সাথে। তারা যেমনটি জানিয়েছিল বেশ কয়েকবার তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছিল। আপনারা কোনো পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন কিনা একটু জানাবেন আমাদেরকে বিস্তারিত। না, আমরা তেমন পুলিশের কোনো বাধার সম্মুখীন হই নাই, তবে আসার সময় আমাদের কিছু বাধার সম্মুখীন হয়েছি। আমরা অনুষ্ঠানস্থলে আসার পরে আমরা কোনো ধরনের পুলিশের কোনো বাধা আমরা দেখি নাই। কোথা থেকে এসছেন, কেন এসছেন? আমরা আসছি হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে। আমরা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য আমাদের ইমানের দায়িত্ব এবং ইমানের দাবি হিসাবে আমরা এসেছি। ঢাকা শহরে আমরা এই মেসপর গ্যাদারিংয়ে আমরা এসেছি আমাদের ইমানের দায়িত্ব হিসাবে।